সালামু আলাইকুম। দেখেন বাংলা দেখাইছে 21 নম্বর সবক মিম সাকিনের বিবরণ সবাই পেয়েছি আমরা। তারপর বলা হয়েছে মিম সাকিন জজমওয়ালা মিমকে বলে আমরা জানি। মিম সাকিন 3 প্রকারে পড়া যায় যেটা আমরা শুনলাম। এক ইখফা, এক কি এইটা নুন সাকিনও আছে ইখফা, ঠিক না? 2 ইদগাম, নুন সাকিন ইদগাম পড়ছেন না আপনারা? এখন আসছে ইজহার, ইজহারও আমরা পড়ছি, ঠিক না? তবে আগেরগুলো আসতো নুন সাকিনের পরে, আসবে মিম সাকিনের পরে, এতটুকু তফাৎ, ঠিক আছে? দেখেন কি বলতেছে, আগে আমরা পড়ি ইখফা কাকে বলে দেখি। মিম সাকিনের বামে বা আসিলে, বলেন মিম সাকিনের বামে কি আসিলে এটাকে কি বলে? ইখফা বলে। তখন মিম সাকিনকে গুণনা করিয়া পড়িতে হয়, ইহাকে মিম সাকিন ইখফা বলে। যেমন তারমিহিম। আচ্ছা, এখানে আপনারা খেয়াল করেন, তার অজবর তার, মিমিয়াজের মি, তার মি, হা মিমজের বলা হয়েছে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে গুণনা হবে। দেখেন তো মিম সাকিনের পরে বা আসছে কিনা? মাশাআল্লাহ। পরের বাক্যে দেখেন কুম বিইদনিল্লাহ, কুম কফ মিম পেশ কুম, মিম সাকিন, মিম সাকিনের পরে কি আসছে? এটা মিম সাকিন ইখফা। বা আলিফ বলা যাবে না, বা কি বলেন? তারপরে দেখেন কালবু হুম বাসিত, মিম সেকেন্ডের পরে কি আসছে? অর্থাৎ পৃথিবীতে যত আরবি বাক্য আছে মিম সেকেন্ডের পরে বা আসলেই কি হবে? এটা বাস, খালাস, এটাই পড়া। আর এরপরের প্যারাটায় আসেন, ওই যে দেখেন 2 নম্বর ঈদগাম বলা হয় মিম সেকেন্ডের বামে মিম আসিলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলাইয়া পড়াকে ঈদগাম, মিম সেকেন্ড ঈদগাম বলে। খেয়াল করেন, দেখেন হামজা নুন জবর, সবাই পাইছেন? ফিঙ্গার লাগান তো দেখি, তাহলে আমি বুঝুম। আচ্ছা, এবার দেখেন তামিম পেশ। দেখেন এখানে বলছে মিম সেকেন্ডের পরে যদি মিম আসে, এখানে মিম সেকেন্ডের পরে মিম আছে, তো বলা হয়েছে মিম সেকেন্ডের পরে মিম আসলে দ্বিতীয় মিমে, মানে যেই মিমটা আসলো মিম সেকেন্ডের পর, ওই মিমে তাসদিদ দিয়ে গুণনা করে পড়তে গেছি, এইটাই তো, এটার নাম মিম সেকেন্ড ঈদগাম। বুঝে আসছে ভাই? না, মিম সাকিন তো জজমওয়ালা মিমকে বলে, ওইটার পরে যে মিমটা আসবে ওই মিমে তো আর তাসদিদ থাকে না। এখন যেহেতু মিম সাকিনের পরে মিম আসছে, এই জন্য আপনাকে তাসদিদ দিয়ে পড়তে হবে। এখন কোরআন শরীফ তো তাসদিদ দেওয়া আছে অলরেডি, বুঝছেন না? গুণনা হবেই। কারো কোনো কোশ্চেন আছে? এটা না মিম সাকিনে ঈদগাম। হ্যাঁ, আগে দেওয়া ছিল না। এখন এই যে আপনারা যদি আরো বড় স্টাডি করতে চান, তো ওই জায়গায় দেখবেন তাসদিদ নাই। কিন্তু আপনি যদি এই কায়দাটা জানেন, তো মিম সাকিনে কিন্তু সাকিন ঠিকই থাকবে, পরবর্তী মিমে তাসদিদ থাকবে না। তখন আপনার তাসদিদ দিয়ে মিলাই পড়বেন, কারণ আপনার সেই জ্ঞানটা আছে। আং, হ্যাঁ, কিসে এটা তো নুন সেকেন্ডে ইখফা গেছে। অসুবিধা ওই আং তো আলাদা, ওটা আলাদা মাসালা, ওটা তো আপনারা পড়ছেন। এবার খেয়াল করেন ভাই, এবার আপনাদেরকে বলতেছে 3 নম্বরে দেখেন মিম সেকেন্ডের বামে বা মিম ব্যতীত বাকি 26 হরফ যে কোনো হরফ আসিলে মিম সেকেন্ডকে গুণনা ছাড়া পড়তে হইব। আচ্ছা, এইদিকে তাকান, আমার দিকে তাকান সবাই। আপনারা মিম সেকেন্ড ইখফা পড়লেন মাত্র, আমার দিকে সবাই তাকান, সবাই মিম সেকেন্ড ইখফা পড়লেন না? বলছে মিম সেকেন্ডে পরে যদি বা আসে এটা কি? মিম সেকেন্ড ইখফা। আর মিম সেকেন্ডে পরে মিম আসলে মিম সেকেন্ডে ঈদগাম, ঠিক আছে? এখন বলতেছে ইজহার কাকে বলে? কয় বা মিম বাদ দিয়া বাকি হরফ যদি আসে মিম সেকেন্ডে পরে, এটা ইজহার। আচ্ছা বলেন, সহজ না কঠিন? সহজ। মিম সেকেন্ডের পরে বাও নাই, মিমও নাই, অন্য যে কোনো হরফ আসলে আর গুণনা হবে না। এবার আপনারা দেখেন এটা ঠিক আছে কিনা, সবাই এবার তাকান, আঙ্গুল দিয়ে তাকান। দেখেন লেখছে হামজা জবর আ, লাম মিম জবর লাম, তো এটা মিম সেকেন্ড কিনা? মিম সেকেন্ডের পরে বা আছে, মিম আছে, বাস গুণনা হবে না। যেমন আলাম তার, সুবহানাল্লাহ কোন মিয়া,
সহজ না, দেখেন আলাম তারা কাইফা ফাআলা। তারপরে দেখেন আপনারা কুল ওয়াল্লাহ পড়েন, লাম ইয়ালিদ পড়েন না? লাম মিম জবর লাম, মিম সেকেন্ডে পরে বা আছে, সবার বলতে হবে। মিম সেকেন্ডে পরে মিম আছে, অন্য যে কোনো হরফ থাকলে এটা কি পড়তে হবে? গুন্না সারা, লাম, সাবাস। আবার দেখেন ওয়ালাম, আচ্ছা ভাই এটা কি কঠিন না সহজ? ওয়াবি হামদিহি, দেখেন হা মিম জবর হা, মিম সেকেন্ডে পরে কি আসছে? বা মিম আছে, তাহলে গুন্না হবে? এরপরে আবার নিচে আসেন, দেখেন আলাইহিম, মিম সেকেন্ডে পরে কি বা মিম আছে? কি আছে? ওয়াও আছে, গুন্না হবে? তারপরে দেখেন ওয়ালাদ্দাল্লিনের পরে হুম ফিহা, মিম সেকেন্ডের পরে কি আছে? বা মিম আছে, গুন্না হবে? আলাইহিম ওয়াহুম। এই যে পড়াটা, এটা আপনাকে আধা ঘন্টার পড়া, আধা ঘন্টার পড়া আপনারা পেরে যাবেন। চলেন আমরা শুরু থেকে একটু পড়ে আসি। তারমিহিম বিহিজারাহ, মিম সেকেন্ডে পরে বা আছে, আপনারা এইটা পড়ছেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, পড়ছেন না? পড়ছেন না? ওইটাই বলেন, তারমিহিম বিহিজারাহ। এই যে গোলতা আমি হা কেন বললাম? ওয়াকফ হওয়ার কারণে কি হয়ে গেছে? কুম বিইذনিল্লাহ, মিম সেকেন্ডে পরে বা আসছে, এই জন্য এটা মিম সেকেন্ডে ইখফা। এটা কি কই বাদ পড়লো? বিহিজারা তো পড়াইলাম, কালবুহুমের আগে পড়াইছি। কুম বিইذনিল্লাহ, কালবুহুম বাসিত, আরে বাবা রে, কথার আগে বুঝেন। আপনাকে আগে পড়াইছি না কলকল হরফ পাঁচটি, কফত বা জিম দাল, এই পাঁচ হরফে সাকিন হইলে ওয়াকফ হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়। তো বা সিতুন গুলো ধাক্কা হইল কই? বাসিত, ঠিক আছে ভাই? কালবুহুম, আবার বলেন পাঁচবার, পাঁচবার বলেন। ইয়াতিকুম বিমা আলাইহিম বিমুসাইতির, তির নট মাদ, বিমুসাইতির, এটা হলো ইখফা গেছে। হ্যাঁ, এটা আপনারা কিন্তু বানান করে পড়বেন, বানান করে পরে রিডিং পড়বেন। আপনারা পারেন দিকে আমি আর বানান করলাম না। চলেন, আনতুম মুগনুন, মিমের উপরে তাসদিদ থাকলেই গুন্না হবে, ঠিক আছে? আলাইহিম মুসাদা, আলাইহিম মাসজিদা, মসজিদা, আপনারা মসজিদ মসজিদ কর না, এটি মসজিদা। লাহুম মা ইয়াশা, ওয়া আমানাহুম মিন খাউফ, أطعمهم من جوع, লীলার ভিতরে এই আয়াত আপনারা পারেন না?
আলাম তারা লাম ইয়ালিদ গুণনা হবে ওয়ালাম ইউলাদ ওয়া বিহামদিহি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হুম ফিহা আলাইহিম ওয়াহুম সহজ না কঠিন? আচ্ছা, আপনাদের আর এক পৃষ্ঠা আছে, এরপর কায়দা শেষ, বুঝছেন? কায়দার মূল পড়া শেষ। আমরা সামনে যে কয়দিন আছে সে কয়দিন আমরা পিছনে রিভিশন দিব, বিশেষ করে গুণনার পড়াগুলো, ঠিক আছে?